সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। আমার চ্যানেলটি যারা দেখছেন, চ্যানেলটি শেয়ার করে দিন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে অন্যের দেখার সুযোগ করে দেন। আমি এখন যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে আলোচনা করব সেটা হচ্ছে একেবারে সীমিত সময়ে কোন গরু কিভাবে অল্প দিনে মোটা তাজা করা যায় এবং বাজারজাতকরণ করা যায়। আর আরেকটা বিষয় যেটা না বললেই নাই, সেটা আপনাদের যারা গরু মোটা তাজাকরণ করেন এবং বাজারজাতকরণ করেন, আগে নির্বাচন করতে হবে কোন সময় গরু বিক্রি করতে হবে এবং কোথায় বিক্রি করতে হবে, কোন সময় কোন গরুর চাহিদা বেশি। তো বর্তমান খাবারের যে দাম আপনারা দেখতে পাচ্ছেন, তাতে বড় গরু বিশাল বিশাল ষাঁড় গরু কিনে কিন্তু এখন খাওয়ার যে খড়ের যে দাম, ছালের যে দাম, ভুসির যে দাম, আর খেসারি ছোলার কথা তো বলার মতোই নেই। এই জন্যে দেশি জাতের যেসব এখন বকন আছে, এই বকন দাতা দেখে কিনে একেবারে সীমিত সময় 2 মাসে আপনি কিন্তু গরু বাজারজাতকরণ করতে পারবেন। কারণ কোরবানির সময় দেশি বকন যদি আপনি ষাঁড়ের মতো মাংস লাগাতে পারেন, তাহলে কিন্তু ষাঁড়ের চেয়ে দাম কম থাকে না এবং চাহিদা কিন্তু ষাঁড়ের চেয়ে বেশি। তাহলে যদি ষাঁড়ের চেয়ে বেশি চাহিদা থাকে, তাহলে আমাদের কিন্তু বকন গরু পোষার সমস্যা নেই। কারণ এই সীমিত সময়ে দেশি বকন আপনার এত পরিমাণ গোশ লাগবে। কারণ বাজারে যেসব দেশি বকন দেখা যায়, ওটা কিন্তু প্রত্যন্ত চর এলাকার গরু, ম্যাক্সিমাম গরুকেই মাঠে ছাড়ি দিয়ে রাখা হয়। তাদের কিন্তু ছাল ভুসি খাওয়ানো হয় না, দানাদার জাতীয় খাদ্য খাওয়ানো হয় না। এই জন্যে আপনি যদি গরু নিয়ে আসে সীমিত সময়ে ছাল ভুসি খাওয়ান, দানাদার জাতীয় খাদ্য খাওয়ান, ও গরু কিন্তু হতে 2 মাস লাগবে না। আর যদি 2 মাস না লাগে, তাহলে কিন্তু নিমিষেই আপনি কুরবানির হাট ধরতে পারবেন। আর কোরবানির হাটে যদি বাজারজাতকরণ করতে পারেন, তাহলে ইনশাল্লাহ ভালো একটা আপনার লাভ্যাংশের মুখ দেখতে পাবেন, যা ষাঁড় গরু পুষিয়ে দেখা আদৌ সম্ভব না। আর ষাঁড় গরুর যে দাম, এই দিকে কিন্তু বাজার থেকে একেবারে ফ্রেম গরু যাকে বলে, হাড় আর মাংস ছাড়া কিছু থাকে না, এই গরুগুলোর কিন্তু বকন গরুর একেবারে সীমিত দাম। যে সাইজের একটি বকন গরুর দাম আপনার 50 থেকে 60, ওই সাইজের কিন্তু ষাঁড় গরুর দাম আপনার 80 থেকে 90। কিন্তু আপনি এই 2 মাসে কিন্তু ওগুলো বাজারজাতকরণ হবে না, কিন্তু এই বকনগুলো কিন্তু আরামের সাথেই বাজারজাতকরণ হয়ে যাবে। এই জন্য আমি বলবো